ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি ইসলামের কথা বলেন। দেখেন, ইসলামের কথা তো আরো বহু লোকে বলেন, তো সেই বহু লোকেরা ইসলামের কেউ কেউ এমন আছেন, আমি যদি শুধু ইসলামের কথা ওই যেটা বলা যে কবরের কথা আর আসমানের কথা, অর্থাৎ দুনিয়ার সাথে সম্পৃক্ত কোনো কথা আপনি বলতে পারবেন না, এটা কোন ইসলাম? ইসলাম তো পীরনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম, যে ইসলাম রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গা পরিচালনার জন্য ইসলাম ম্যান্ডেট ঠিক করে দিয়েছে। তিবিয়ান লিকুল্লি শাইইন, কোরআনে এমন কিছু নাই যেখানে বর্ণনা করা হয়নি। তো সেখান থেকে রাজনীতিবাদ, সেখান থেকে রাষ্ট্র পরিচালনা বাদ যাবে, সেখান থেকে অর্থনীতি পরিচালনা বাদ যাবে, সেখান থেকে সমাজ পরিচালনা বাদ যাবে, সেখান থেকে সংস্কৃতি বাদ যাবে। এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তো ইসলাম মানুষের সামনে খুব খোলামেলা আলোচনা করেছে। ওই জমানার কাফির মুশরিকরাই কেবল এটা বলতো যে মুহাম্মদ, তুমি ধর্মকে ধর্মের জায়গায় রাখো, তুমি যদি চাও কাবা তোমার পরিচালনা করো, কিন্তু তুমি ইসলামের নামে রাজনৈতিক কথাবার্তা আমাদের সামনে বলবা না, ইসলাম দিয়ে সংস্কৃতি পরিচালনার কথা বলবা না, ইসলাম দিয়ে অর্থনীতি পরিচালনার কথা বলবা না। এবং সেই সময় বলা হলো যে অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কোরআনে আয়াত নাজিল করে যে মুহাম্মদ, তুমি যদি তোমার জায়গায় একটু চুপচাপ থাকো, শুধু ধর্মীয় চিন্তা তোমার মধ্যে থাকে, তাহলে তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কিন্তু যখনই তুমি ইসলামের ভিত্তিতে আল্লাহ তাআলা যে গোটা সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন, সেই জায়গাটার কথা বললেই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন উপাধি পাওয়া সত্ত্বেও তাকে শত্রু টার্গেট করা হয়েছে। সুতরাং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যে দিবে, সে মিজানুর রহমান আজহারি, সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, সে যদি আজহারি হয়, সে যদি আব্দুর রব্ব হয়, সে যদি আব্দুল জব্বার হয়, যদি আবার এই আমাদের মানবিমান, আমাদের ছোটখাটো বিষয়, আবার সেই মানে ৭১-এর চেতনাকে বিক্রি করার জায়গা আমরা যদি আবার কেউ হাতে নিই, ওটাকে যদি আবার কেউ হাতিয়ার বানাই, যদি এটাকে হাতিয়ার বানিয়ে আবার সেই জায়গা আমরা ফিরে যেতে চাই। সময় ৭১-কে বিক্রি করা হয়েছে, এখন আবার কেউ যদি ২৪-কে বিক্রি করতে চায়, এই ২৪-কে বিক্রি করার কথাটাও আমাদের বলতে হবে। ওই সময় ৭১-কে নষ্ট করেছে আওয়ামী লীগ, এটাকে শেষ করে দিয়েছে, কলঙ্কিত করেছে। মুক্তিযোদ্ধাদের আমাদের দেশে মানুষের মুখোমুখি করে ফেলেছে, ইসলাম এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি করে ফেলেছে, ধর্ম এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি করে ফেলেছে। আলেম সমাজকে শুধু হত্যা করা হয়েছে এই অপরাধে যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। শুধু সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে এই অপরাধে যে উনি স্বাধীনতা, অথচ এর সিটাফোটার সাথে ওনার কোনো সম্পর্ক নাই। কি কারণে? শুধু উনি একজন আলেম, উনি ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছাতেন। আমাদের আমির উনি নিজেই বললেন যে এক জালিমকে সরিয়ে আরেক জালিমকে আনবো, এটা আমরা ধাক্কা খেয়েছি। আমিরে জামাত কখনোই বিএনপিকে নাম ধরে এই কথা বলেছে, এই রেকর্ড যদি আপনি দিতে পারেন তাহলে আপনার এই কথা মেনে নেব। ঠিক, আমরা শুনেছি যে এক জালিমকে বাদ রেখে আরেক জালিমকে নিয়ে আসবে। এখন আপনি এটা কেন মনে করছেন? আপনি এটা মনে করাটা তো এটা আপনার জন্য দুর্ভাগ্যজনক। আমি মনে করবো ওনার কথাটা দুর্ভাগ্যজনক হওয়ার চেয়ে এই চিন্তা যদি আমি করি তাহলে এই চিন্তাটা দুর্ভাগ্যজনক। এখন আপনি এক জালিম পরিবর্তে আরেক জালিম, এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, চাঁদাবাজ ঠিকই আছে, শুধু হাত পরিবর্তন হয়েছে। এই কথাগুলো জামাত ইসলামীর না, এই কথাগুলো আসলে এখন সাধারণ মানুষের, যে আমরা যেই লাউ সেই কদু। এই আলোচনা তো আমি টিভি টকশোতে শিরোনাম করে দেখেছি, যে তাহলে কি আমরা এটার জন্য শুধু কি জায়গা পরিবর্তন হবে, শুধু কি দল পরিবর্তন হবে, আর আমাদের সেই আগের জুলুমের জায়গাটা, আগের সেই চাঁদাবাজির জায়গাটা, আগের সেই দখলদারিত্বের জায়গাটা, আগের সেই মানুষের প্রতি চাপিয়ে দেওয়ার মনোভাবের জায়গাটা কি ঠিকই থাকবে? এই কথাটা জামাত ইসলামী অথবা জামাত ইসলামীর কোনো একজন নেতাও বিএনপির নাম ধরে যদি বলে থাকে এবং সেটা যদি কোথাও ধরে নিচ্ছে, না মানুষ ধরে নেওয়ার চাঁদাবাজিটা নিশ্চয়ই ধরে নেওয়ার দায়ভারটা তো বরং যিনি ধরে নেবেন তাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে না, আমি যদি এখন প্রশ্ন করি যে তাহলে আপনারা আসলে কাকে মিন করছেন? এটা তো জামাতের আমির বলেন, আমিও বলি, আমরা আমাদের নেতৃবৃন্দ বলি, যেটা যদি জামাত ইসলামী করে থাকে তাহলে জামাত ইসলামীকে এই জনগণ তাদেরকে সেই বিচারে মুখোমুখি করবে। জামাতের একজন সহযোগীও যদি এটার সাথে সম্পৃক্ত হয়, যে সেই আগের ২০২৪-এর ৫ই আগস্টের কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন, চাঁদা, দখলদারিত্ব, মানুষের উপরে চাপিয়ে দেওয়ার কোনো মনোভাব যদি পোষণ করে, শক্তি প্রয়োগের চিন্তা যদি করে, কারণ জামাত ইসলামী তো ইসলামী ভাবাদর্শের জায়গাগুলোতে রাজনীতি করে, সেখানে পরিষ্কার বলা আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, অর্থাৎ কার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা ইসলামী অনুমোদন করে না। সেখানে জামাত ইসলামের আমি বা আমাদের দায়িত্বশীল পর্যায়ে কোনো ব্যক্তি এই চিন্তা করার সুযোগই নাই যে আমি কারো উপরে কোনো বিষয়ে চাপিয়ে দেব। এই চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে, চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকেই তো আমরা ২০২৪-এ বের হওয়ার জন্য এত ভাইয়েরা জীবন দিল, এত বোনেরা এত আহত পঙ্গুত্ব হলো।
সুতরাং সেই জায়গায় আমি মনে করি যে জুলুম থেকে বাঁচার জন্য জনগণকে সতর্ক করার দায়িত্ব জামাত ইসলামের আছে। আর সেই জামাত ইসলামের দায়িত্বশীলতার জায়গা থেকে আমিরে জামাত এই কথা জনগণকে বলবেন, এটা খুবই স্বাভাবিক। এটা তো আমি মনে করি বিএনপিও বলা উচিত। চাঁদাবাজির তো আর এই কথাটা কি বিএনপিরও বলা উচিত না? বিএনপির এই কথাটা বলা উচিত। তাহলে সে চাঁদাবাজরা কারা? আপনারা তো রাজনৈতিক দল হিসেবে তো সেটা ফাইন্ড আউট করার দায়িত্ব তো আপনাদের। না, সেটা ঠিক করবে জামাত জনগণ। ইসলামের, সেটা আমি ঠিক করব কেন? সেটা আপা ঠিক করবে কেন? সেটা আপনি ঠিক করবেন কেন? সেটা ঠিক করার জন্য তো সামনে ইলেকশন আছে, সেটা ঠিক করার জন্য তো জনগণ আছে। আমি একটু নীলুফার চৌধুরী মনি আপনার সেটা তো জনগণ ঠিক করবে। জানতে চাই। আমার মতো আমি এইটা বুঝিয়ে বলতে, ঠিক আছে, মাসুদ সাহেব ভালো কথা জানে, কথার জাদুকর। নিশ্চয়ই সে ভালো সুন্দর বক্তা, করে হ্যাঁ। ভালো বক্তা, সে সুন্দর করে পাশ কাটিয়ে নিয়ে গেল ম্যারাডোনার মতো।